কথিত আছে একদা হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একজন ব্যক্তির জানাজা দেওয়ার পর তাকে কবরস্থ করে যখন কবর দেওয়ার পর সকল মানুষ কবরস্থান থেকে চলে যাচ্ছিল তখন তিনিও সেখান থেকে চলে আসেন। তিনি সেই কবরস্থান থেকে পাশের একটি জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি একটি বড় গুহা দেখতে পেলেন। সে গুহার মধ্যে তিনি দেখতে পেলেন যে একজন যুবক নামাজ আদায় করছে। জঙ্গলের গুহার মধ্যে যুবকের নামাজ পড়ার এই ঘটনাটি দেখে তিনি বেশ বিস্মিত হলেন। অতঃপর তিনি একটু এগিয়ে গেলেন সেই গুহার কাছে এবং সেই যুবকটিকে দেখে তিনি বেশ অবাক হলেন, কেননা যুবকের চেহারা থেকে যেন নূরের আলো জ্বলছিল। তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যুবকের নামাজ শেষ হলে তাকে জিজ্ঞাসা করলো, হে যুবক, তুমি এই গুহার মধ্যে একা একা কি করছো? আর এখানে কেনই বা নামাজ আদায় করছো? আর কতদিন ধরে তুমি এখানে আছো? তোমার এখানে থাকার উদ্দেশ্য কি? তখন সে যুবকটি বলল, আমি এখানে বেশ অনেক দিন ধরেই আছি, আর আমি শুনেছি যে এখানে অনেক আল্লাহর ওলিরা আসেন, তাই তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি এখানে বসবাস করা শুরু করেছি। হয়তো আমি তাদের সাথে সাক্ষাৎ করতে পেরে আল্লাহ এবং রাসূল সম্পর্কে অনেক কিছু তাদের কাছ থেকে জানতে পারবো। যুবকটির এমন কথা শুনে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বেশ অবাক হয়ে গেলেন এবং যুবকের এই দিনদারিতা দেখে তিনি বেশ খুশি হলেন। তখন তিনি সেই যুবকটিকে উদ্দেশ্য করে বললেন, হে যুবক, এখানে তো কোনো খাবারের বন্দোবস্ত আমি দেখতে পাচ্ছি না, তাহলে তুমি কি খেয়ে বেঁচে আছো? তখন যুবকটি বলল, আমার যখন প্রচন্ড পরিমাণে ক্ষুধা পাই তখন আমি এখান থেকে গাছের ফলমূল এবং পাতা খেয়ে থাকি, আর আমার যখন প্রচুর পরিমাণে পিপাসা লাগে তখন আমি ওই নদী থেকে পানি খেয়ে থাকি। তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা, আমি তোমার কথাই বেশ খুশি হয়েছি। আমি যদি তোমার জন্য কিছু রুটির ব্যবস্থা করি তাহলে কি তুমি আমার দেওয়া রুটি খাবে? তখন সেই যুবকটি বলল, আপনি চাইলে কিছু রুটি আনতেই পারেন, কিন্তু সেই রুটিগুলোর উপর কিছুটা লবণ ছিটিয়ে আনবেন। এরপর হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির দিকে রওনা হলেন। অতঃপর বাড়িতে গিয়ে রুটি তৈরি করে সেগুলোর উপর হালকা লবণ ছিটিয়ে নিয়ে গুহার কাছে আবারও চলে আসলেন। তিনি গুহার সামনে এসে দেখতে পেলেন যে সেখানে একটি বড় সিংহ বসে আছে। তখন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, এই সিংহটি কি গুহার ভেতরে থাকা যুবকটিকে খেয়ে ফেলেছে? তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একটি বড় পাথরকে গুহার কাছে টেনে আনলেন এবং সে পাথরের উপর উঠে দেখলেন যে গুহার মধ্যে যুবকটি জীবিত আছে কিনা। তখন তিনি দেখতে পেলেন যে সে যুবকটি একেবারেই ভালো অবস্থায় আছে। তা দেখে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। অন্যদিকে যুবকটি হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির গলার কণ্ঠ শুনতে পেলেন। তখন যুবকটি গুহার ভিতরে থেকে সিংহটিকে উদ্দেশ্য করে বললেন, হে সিংহ, তোমাকে যদি আল্লাহ তাআলা আমার জান কবজ করার জন্য পাঠিয়ে থাকে তাহলে তুমি দ্রুত আমার জান কবজ করতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তার জন্য যদি না পাঠানো হয় তাহলে তুমি এই মুহূর্তে এই স্থান ত্যাগ করো, কেননা তোমার কারণে একজন ভেতরে প্রবেশ করতে পারছে না। এ কথা বলার সাথে সাথে সিংহটি ওই স্থান থেকে এত জোরে দৌড় দিচ্ছিল যে দেখে মনে হচ্ছিল যেন সিংহটিকে কেউ শিকার করতে এসেছে। এরপর হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সেই গুহায় প্রবেশ করলেন এবং যুবককে সে 3টি রুটি খেতে দিলেন। রুটিগুলো দেখে যুবক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো এবং বলতে লাগলো, হে আল্লাহ, আমি জীবনে সবকিছুই পেয়েছি, এবার দয়া করে আমাকে তোমার কাছে নিয়ে যাও। এ কথা বলার সাথে সাথে যুবকটি সেখানে মৃত্যুবরণ করলো। আর এই ঘটনা দেখে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বেশ অবাক হলেন। যাই হোক, যুবকটি যেহেতু মৃত্যুবরণ করেছে এখন তো তার মৃতদেহকে কবরস্থ করতে হবে, কিন্তু সে যুবকটিকে দাফন কাফন করানোর জন্য তো কিছু মানুষের প্রয়োজন। তাই হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি শহরের দিকে যেতে লাগলেন। অতঃপর তিনি পথিমধ্যে কিছু মানুষকে দেখতে পাই এবং তিনি সেই মানুষগুলোকে সমস্ত ঘটনা খুলে বলে, সাথে তাদেরকে এও বলে যে আপনারা আমাকে ওই যুবকের দাফন কাফনে সাহায্য করুন। অতঃপর হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই মানুষগুলোকে নিয়ে শহর থেকে গুহার পথে চলতে লাগলেন। অতঃপর তারা গুহায় এসে দেখতে পেলেন যে সে যুবকের লাশটা গুহার ভেতরে নেই। এই ঘটনা দেখে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বেশ চমকে উঠলেন। অতঃপর তিনি চিন্তা করতে লাগলেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক বান্দার দাফনের দায়িত্ব নিয়েছেন। একদা বাদশাহ হারুনুর রশিদ তার নিজ দরবারে বসেছিলেন। হঠাৎ তিনি খাদেমকে এক গ্লাস পানি দিতে বললেন। তখন ওই রাজদরবারের এক পাশে বসে পরিবেশ পর্যবেক্ষণ করছেন একজন বুজুর্গ ব্যক্তি। যখন বাদশাহ পানি পান করতে যাবেন এমন সময় ওই বুজুর্গ ব্যক্তির সামনে এসে হারুনুর রশিদকে বললেন, হে আমিরুল মুমিনিন, 1 মিনিটের জন্য অপেক্ষা করুন। হারুনুর রশিদ বললেন, কেন, কি ব্যাপার? তখন ওই বুজুর্গ
বুজুর্গ ব্যক্তি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। বাদশাহ হারুনুর রশিদ বলল, কি প্রশ্ন? বুজুর্গ বলল, প্রশ্নটা হলো, আপনার তো এখন পিপাসা লেগেছে আর পানির গ্লাসটাও আপনার হাতেই রয়েছে। আচ্ছা বলুন তো, যদি এমন হয় যে আপনি এক বিশাল মরুভূমিতে আছেন, আপনার খুবই পিপাসা লেগেছে, অথচ আপনার কাছে কোনো পানি নেই আর আপনার পিপাসা ধীরে ধীরে বেড়েই চলেছে, তখন এক গ্লাস পানির জন্য আপনি কত টাকা খরচ করতে পারবেন? বাদশাহ হারুনুর রশিদ বললেন, এমন যদি হয় যে প্রচন্ড পিপাসা লেগেছে আর দুনিয়া জুড়ে কোথাও পানি নেই, তবে তা নিশ্চয়ই আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। তখন আমি আমার প্রাণ বাঁচাতে আমার কাছে যত সম্পদ রয়েছে তা দিয়ে হলেও যান বাঁচানোর চেষ্টা করব। এই উত্তর শুনে ওই বুজুর্গ ব্যক্তি বললেন, ঠিক আছে বাদশাহ, এবার বিসমিল্লাহ বলে পানি পান করে নিন। তখন বাদশাও পানি পান করে নিলেন। তখন আবার ওই বুজুর্গ ব্যক্তি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে আরো একটি প্রশ্ন করতে চাই। বাদশাহ হারুনুর রশিদ বলল, কি প্রশ্ন তোমার? বুজুর্গ বললেন, আপনি এইমাত্র যে পানিটুকু পান করেছেন, সেই পানিটুকু যদি আপনার ভেতরে থেকে যায়, বের করার কোনো পথ অবশিষ্ট না থাকে, আর প্রস্রাবের চাপ যদি ধীরে ধীরে বাড়তে থাকে, কিন্তু কোনোভাবেই আপনি তা অনিষ্কাশন করতে পারছেন না, এই সমস্যার সমাধানের জন্য আপনি কত টাকা ব্যয় করতে পারবেন? বাদশাহ জবাবে বলল, এমন যদি হয় যে প্রাকৃতিক কর্মের ব্যাগ থাকা সত্ত্বেও অনিষ্কাশন করতে না পারি আর যন্ত্রণা ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমার কাছে যত টাকাই থাক না কেন তা দিয়ে চিকিৎসা করাবো। এমনকি এই চিকিৎসার বিনিময়ে যদি আমার গোটা রাজত্ব দাবি করা হয়, তাহলেও আমি এই চিকিৎসা করাবো। বাদশার এই উত্তর শুনে বুজুর্গ বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার এত বড় বাদশাহীর দাম এক গ্লাস পানি পান করার যে মূল্য তার সমানও নয়। কিন্তু যে আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা বিনামূল্যে দান করেছেন, সে দানের জন্য শুকরিয়া আদায় করা আমাদের সকলের কর্তব্য। একজন নেককার বান্দা যে একটি পাহাড়ের গুহায় দিনরাত আল্লাহর ইবাদতে মশগুল থাকত, আল্লাহ তাআলা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার ইবাদতে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশেই একটি ডালিমের গাছকে জন্মিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রতিদিন সেই ডালিমের গাছ থেকে তার খাবার দাবারের ব্যবস্থা করতেন। সে প্রতিদিন ওই গাছে 3টি করে ডালিম পেত আর সেই নেক বান্দাটি ওই ডালিমগুলি খেয়ে নিত। অতঃপর আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যেত। এভাবে দিন কাটতে থাকলো। হঠাৎ একদিন সেই আবেদ ব্যক্তিটি ভাবলো যে এগুলি হলো আমার রিজিক, আমি এভাবেই খাবার দাবার করব এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে থাকব। অতঃপর একবার আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতে শুরু করলেন, কেননা যারা আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে থাকে, আল্লাহ তাআলার ইবাদত করে থাকে, আল্লাহ তাআলা তাদের পরীক্ষাও নিয়ে থাকেন। একবার এমন ঘটলো যে সে ডালিম গাছে আর ডালিম ধরল না। এভাবে একদিন কেটে গেল। সে ধৈর্য ধারণ করলো। দ্বিতীয় দিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডালিম দিলেন না। সেদিনও সে ব্যক্তি ধৈর্য ধরল। তৃতীয় দিনও তার সঙ্গে এমনটাই ঘটলো। আল্লাহ তাআলা তাকে ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন, কেননা তার রব তার পরীক্ষা নিচ্ছিলেন। আল্লাহ দেখতে চাচ্ছিলেন যে ওনার বান্দা ওনার উপর কতটা ভরসা করে, সে ওনার কাছে চায় নাকি অন্য কারো কাছে গিয়ে চাইতে শুরু করে। অতঃপর তৃতীয় দিন সেই ব্যক্তিটি অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিল। সে আল্লাহ তাআলার দরবারে না চেয়ে মানুষের কাছে চাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সে ব্যক্তি অনেক পথ চলতে চলতে হঠাৎ করে একটি বাড়ি দেখতে পেল। সেই বাড়িটি একজন মুসলমানের ছিল, কিন্তু সেই মুসলমান ব্যক্তিটি একজন চোর ছিল। সে শুধু নামে মাত্র মুসলমান ছিল, তার ভেতরে এমন কোনো আমলই ছিল না যার জন্য তাকে ভালো মুসলমান বলা যেতে পারে। যাই হোক, বাড়িটির পাশে গিয়ে ওই নেককার ব্যক্তিটি ভাবলো, আমি এই মুসলমানের বাড়িতে গিয়ে খাবার চাই, কিন্তু আমি তো শুনেছিলাম যে সে একজন চোর। এভাবে কিছুক্ষণ চিন্তা করার পর সে পুনরায় ভাবতে লাগলো, ধুর, চোর হয়েছে তো কি হয়েছে, এই সময় তো আমি ক্ষুধার্ত, সে ছাড়া আমাকে আর কেউ সাহায্য করতে পারবে না, কেননা আশেপাশে আর কোনো বাড়িও নেই। সে ব্যক্তিটি এইসব চিন্তা করতে করতে ওই বাড়ির উঠানে গিয়ে উপস্থিত হলো এবং বলতে লাগলো, বাড়িতে কি কেউ আছো? আমাকে কিছু খাবার দাও, আমি অনেক ক্ষুধার্ত, আমি 3 দিন যাবৎ অনাহারে রয়েছি। এই কথা শুনে বাড়ি থেকে ওই ব্যক্তিটি বের হয়ে আসলো এবং বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, কে তুমি, কোথা থেকে এসেছো, তোমার কি প্রয়োজন? তখন সেই আবেদ ব্যক্তিটি বলতে লাগলো, ওই পাহাড়ে যে গুহাটি রয়েছে, আমি সেখানে থেকে আল্লাহর ইবাদত করি, অনেকদিন ধরে আমি সেখানেই থাকছি। আল্লাহ তাআলা আমার জন্য সেখানে একটি ডালিমের গাছও জন্মিয়ে দিয়েছিলেন, আর সে ডালিম খেয়েই আমি আমার ক্ষুধা নিবারণ করতাম। কিন্তু 3 দিন ধরে সেই ডালিম গাছে আর কোনো ডালিম ধরছে না, তাই আমি ক্ষুধায় কাতর হয়ে গিয়েছি। যদি তোমার কাছে খাবার কিছু থাকে তাহলে আমাকে দিয়ে দাও, আমি অনেক ক্ষুধার্ত। তার এমন কথা শুনে চোরের মনের
মধ্যে না জানি কি খেয়াল আসলো। সে বলতে শুরু করলো, আমি আমার কুকুরের জন্য 4টি রুটি রেখেছি, যদি তুমি সেগুলো খেতে চাও তাহলে বলো, আমি তোমাকে সেগুলো দিতে পারি। সে নেক ব্যক্তিটি এতটাই ক্ষুধার্ত ছিল যে সে বলল, হ্যাঁ নিয়ে আসো, আমি সেগুলোই খেয়ে নেব। তখন সেই চোর তাকে রুটিগুলো দিল। অতঃপর ওই নেককার ব্যক্তি যখন রুটিগুলোকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো, তখন চোরের বাঁধা কুকুরটি আবেদের উপর বকতে শুরু করলো। আবেদ ব্যক্তিটি ভাবলো, হয়তো আমি তার রুটি নিয়ে এসেছি বিদায় সে আমার উপর ভুগছে, তাই একটি রুটি কুকুরকে দিয়ে দিল। একটি রুটি খেয়ে কুকুর আবার ঘেউ ঘেউ করতে শুরু করলো। তখন সে আবেদ ব্যক্তিটি দ্বিতীয় রুটিটিও সেই কুকুরকে দিয়ে দিল। অতঃপর সে দ্বিতীয় রুটিটি খাওয়ার পরেও কুকুর ভুগতে শুরু করলো। তখন সে তার তৃতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিল। যখন কুকুরটি তৃতীয় রুটিটিও খেয়ে নিল, তখন সে আবারও ঘেউ ঘেউ করতে শুরু করলো। তখন সেই নেককার ব্যক্তিটি বলল, যদি আমি এই রুটিটিও একে দিয়ে দেই তাহলে আমার কি হবে, আমি কি খাবো? তখন সেই আবেদ ব্যক্তিটি রেগে গিয়ে কুকুরকে বলতে লাগলো, হে কুকুর, তুই এতটাই বেশরম এবং লোভী যে আমি তোমার ওই মালিকের কাছ থেকে এই রুটিগুলি ভিক্ষা চেয়ে নিয়েছি, আর তুমি আমাকে রুটিগুলো খেতে দিচ্ছ না, অথচ তুমি 3টি রুটি ইতিপূর্বেই খেয়ে নিয়েছো, আর এখন যে চতুর্থ রুটিটি বেঁচে আছে এটি তো অন্তত আমাকে খেতে দাও। এতটুকু তো বিশ্বস্ত হয়ে যাও নিজের মালিকের। এই কথা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কুকুরকে কথা বলার ক্ষমতা দান করলেন। সে কুকুরটি মানুষের মতো বলতে শুরু করলো, হে মানুষ, তুমি তো আল্লাহ তাআলার একজন নেক বান্দা, আল্লাহ তাআলার ইবাদতকারী। আল্লাহ তাআলা তোমাকে উপহার স্বরূপ একটি ডালিমের গাছ দান করেছেন। তোমাকে তিনি কখনো ক্ষুধার্ত রাখেননি, বরং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি ফল এবং ডালিম খাওয়াতেন। অথচ তুমি আল্লাহ তাআলার সঙ্গে কি এমন নাফরমানি করলে যার জন্য তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছে? আর তুমি আমাকে বললে যে আমি বেশরম লোভী, কিন্তু আমি এতটাই বিশ্বস্ত যে আমি সেই রুটিটি চাচ্ছি যেটি আমার মালিক আমার জন্য রেখেছিল। তুমি তো আল্লাহ তাআলার ইবাদতকারী, তোমার কি আল্লাহ তাআলার উপর ভরসা ছিল না? তোমার কি তাওয়াক্কুল ছিল না যে তুমি পরের কাছে অর্থাৎ মানুষের কাছে সাহায্য নেওয়ার জন্য বেরিয়ে পড়েছো, আর আমার মালিক তোমাকে সাহায্য করলো, আর তুমি তার রুটি খেতেও রাজি হয়ে গেলে? তুমি কি 3 দিনের ক্ষুধা সহ্য করতে পারতে না? তোমার রব কি তোমাকে ক্ষুধার্ত রাখতো? সে তো তোমার পরীক্ষা নিচ্ছিল। আমি তো এক পশু, কিন্তু তুমি তো একজন মানুষ। তোমার ভরসা কি করে তোমার রব থেকে সরে গেল? তুমি কি আল্লাহ তাআলার বারগাহে চাইতে পারতে না? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারতে না? কিন্তু তুমি তা না করে একজন মানুষের কাছে সাহায্য চাইতে চলে আসলে, আর সে এমন এক মানুষ যে তোমার রবকে মানে না। কুকুরের এই সমস্ত কথা শুনে সেই আবেদ ব্যক্তিটি অজর নয়নে কান্না শুরু করে দিল। সে আবারও পাহাড়ের গুহায় ফিরে আসলো আর আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে গেল এবং কান্না করতে করতে মাপ চাইতে লাগলো। সে বলতে লাগলো, ইয়া আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুলকে মাফ করে দিন। হে আল্লাহ, আমি এটি ভাবিনি যে আপনি আমাকে এই নির্জন জায়গায় কিভাবে খাবার দিতেন। কোনো মানুষ কখনো আমাকে সাহায্য করেনি। এখানে আমি যা কিছুই পাচ্ছিলাম তা আমাকে আপনি দিয়েছিলেন। কি করে আমার ঈমান এত ছোট হয়ে গেল? হে আমার রব, আপনি আমার পরীক্ষা নিলেন আর আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম না। কিন্তু হে আমার রব, আমি আপনার বারগাহে সত্য মনে তওবা করছি, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হে আমার রব, আপনি আমাকে মাফ করে দিন, আপনি তো পরম দয়ালু ও রহমানুর রহিম। সেই আবেদ বান্দাটি এভাবে আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে মাফ চাচ্ছিল, আর তা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহম করলেন, আর সেই গাছে আবারও ডালিম ধরা শুরু করলো। জান্নাতের সেই নিয়ামত আল্লাহ তাআলা আবারও তাকে দান করতে লাগলেন। একদা এক বাদশাহ এবং এক ফকির মসজিদে বসেছিল। হঠাৎ করে ফকির আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, হে আমার মহান আল্লাহ তাআলা, আমার কাছে গোশত এবং হালুয়া পাঠান, তা খেতে আমার খুবই ইচ্ছা করছে। বাদশাহ ফকিরের এই কথা শুনে হাসতে লাগলো এবং মনে মনে ভাবলো, আরে ফকির, এই খাবারগুলো যদি তুই আমার কাছে চাইতি তাহলে আমি হয়তো তোকে দিয়ে দিতাম, কিন্তু তুই আল্লাহর কাছে চেয়েছিস, আল্লাহ তো তোকে এইসব জিনিস দিবে না। এই ঘটনাটি মসজিদের ইমাম দেখছিলেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি ওই ফকিরের কাছে আসলো এবং বলল, হে ফকির, এই নাও গরুর গোশত এবং হালুয়া, এগুলো তুমি খেয়ে নাও। ফকির সেই খাবারগুলো খাওয়ার পর বাড়তি খাবারটুকু ওই লোকটাকে দিয়ে দিল। ফকির কর্তৃক গোশত খাওয়ার এই ঘটনা দেখে বাদশা অবাক হয়ে গেল। অতঃপর সেই বাদশা ওই লোকটার কাছে গেল এবং তাকে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আল্লাহর কসম, তুমি কিভাবে জানতে
পারলে যে ওই ব্যক্তি এই খাবারগুলো খেতে চেয়েছিল? লোকটি তখন বাদশাকে বলল, হে বাদশা, আজকে আমি কাজ করার পর অনেক টাকা পেয়েছি, যার জন্য আমার স্ত্রীকে কিছু ভালো খাবার রান্না করতে বলেছিলাম। আমি যখন একটু আগে ঘুমিয়েছিলাম তখন আমাকে স্বপ্নে কে যেন বলল, তোমার ঘরের রান্না করা খাবারগুলো মসজিদে থাকা ওই গরিব ব্যক্তিকে দিয়ে আসছো। আর তাই আমি তাড়াতাড়ি এসে এই খাবারগুলো তাকে দিলাম এবং আমি আল্লাহকে খুশি করলাম, কেননা আজকের এই ভালো কাজের বিনিময়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কোনো বরকত রেখেছেন। আর এখানে এখন যে খাবারগুলো আছে এগুলো আমি বাড়িতে গিয়ে আমি এবং আমার স্ত্রী মিলে খাবো। তখন সেই বাদশা তাকে বললেন, তুমি এই খাবারগুলো আমাকে দিয়ে দাও, কেননা এই খাবারে হয়তো অনেক বরকত রয়েছে, আর এই খাবারের বিনিময়ে আমি তোমাকে 2 দিরহাম দেব। জবাবে ওই লোকটি বলল, না হুজুর, আমি আপনাকে এই খাবার দিতে পারবো না। তখন বাদশাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 10 দিরহাম দেব, তারপরেও খাবারটুকু আমাকে দিয়ে দাও। লোকটি তখনও বলল, আমি আপনাকে তবু খাবারগুলি দেব না, আপনি যদি পৃথিবীর সকল টাকা পয়সা আমাকে এনে দেন তবুও আমি আপনাকে এই বরকতময় খাবারের অংশগুলো দেব না। অতঃপর বাদশাহ ওই লোকের কথায় হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসলেন। একদা হারুনুর রশিদ ও তার স্ত্রী জুবাইদা নদীর কিনার দিয়ে হাঁটছিলেন। অনেক দূর হাঁটার পরে তাদের সাথে বাহলুল দরবেশের সাক্ষাৎ হলো। তারা দেখতে পেল বাহলুল দরবেশ নদীর পাড়ে বসে কি যেন করছে। তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে জিজ্ঞেস করলেন, হে বাহলুল, তুই এখানে বসে কি করছিস? বাহলুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন, কার জন্য? বাহলুল বলল, যে এই বালাখানা খরিদ করবে তার জন্য। যদি কেউ এই বালাখানা খরিদ করে আমি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি জান্নাতে বালাখানা দান করেন। হারুনুর রশিদ তখন জিজ্ঞেস করলেন, একটি বালাখানার দাম কত? বাহলুল দরবেশ বলল, 1 দিনার। তখন হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদার দিকে ফিরে বললেন, হে জুবাইদা, দেখছো পাগলটা এখানে বসে কি কাণ্ড করছে? সে নাকি দুনিয়াতে থেকে মানুষের জন্য জান্নাতে বালাখানা বানাচ্ছে। আমি তার এই কথা বিশ্বাস করি না। জুবাইদা হারুনুর রশিদের কথায় কান্না দিয়ে বাহলুল দরবেশকে জিজ্ঞেস করলেন, বাহলুল, তুমি এখানে কি করছো? বাহলুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। জুবাইদা বললেন, কার জন্য? বাহলুল দরবেশ বলল, যে এই বালাখানা খরিদ করবে তার জন্য। যদি কেউ আমার এই বালাখানা খরিদ করেন আমি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতে বালাখানা দান করেন। জুবাইদা বললেন, একটি বালাখানার দাম কত? বাহলুল দরবেশ বলল, 1 দিনার। তখন জুবাইদা তাকে 1 দিনার দিয়ে তার কাছ থেকে একটি জান্নাতের বালাখানা খরিদ করলেন। এরপরে হারুনুর রশিদ ও জুবাইদা সামনে চলতে লাগলেন। হারুনুর রশিদ তখন জুবাইদাকে লক্ষ্য করে বললেন, জুবাইদা, তুমি অযথা 1 দিনার নষ্ট করলে। এই পাগলের কথার কি কোনো ভিত্তি আছে? সে তো একজন পাগল, তার যা ইচ্ছা তাই করবে। অতঃপর রাত্রিবেলায় যখন হারুনুর রশিদ গভীর ঘুমে অচেতন অবস্থায় ছিলেন তখন তিনি স্বপ্নে দেখতে পেলেন তিনি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করছেন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তিনি দেখতে পেলেন জান্নাতের মধ্যে ইয়াকুত পাথরে নির্মিত একটি অট্টালিকা। অতঃপর তিনি সেই অট্টালিকাটির কাছে এসে দেখতে পান সেখানে তার স্ত্রী জুবাইদার নাম লেখা রয়েছে। জুবাইদার নাম লেখা দেখে তিনি অট্টালিকায় প্রবেশ করতে যাচ্ছিলেন। তখন সে অট্টালিকার দারোগা তাকে আটকে দিয়ে বললেন, জনাব, এখানে প্রবেশ করা যাবে না। হারুনুর রশিদ বলল, কেন? এটা তো আমার স্ত্রীর অট্টালিকা, তাহলে আমি প্রবেশ করতে পারবো না কেন? দ্বাররক্ষক বলল, জি না, আপনি কোনোভাবেই এই অট্টালিকায় প্রবেশ করতে পারবেন না, বরং এটি যার জন্য নির্মাণ করা হয়েছে কেবল সেই এখানে প্রবেশ করার অধিকার রাখে। অতঃপর দ্বাররক্ষক হারুনুর রশিদকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। এর সাথে সাথেই হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। সকালে স্ত্রীকে জিজ্ঞেস করলো, জুবাইদা, তুমি কি এমন আমল করো যার কারণে আমি আজ রাতে স্বপ্নে দেখলাম যে জান্নাতে তোমার জন্য একটি অট্টালিকা নির্মাণ করা হয়েছে? জুবাইদা বলল, কই, আমার তো তেমন কোনো বিশেষ আমলের কথা মনে পড়ছে না। কিন্তু হে প্রিয় স্বামী, আপনার কি মনে আছে বাহলুল দরবেশ জান্নাতের বালাখানা বিক্রি করছিল? আমি তার কথাই বিশ্বাস করে 1 দিনার দিয়ে বালাখানা ক্রয় করেছিলাম, কিন্তু আপনি তার কথাকে উপেক্ষা করে তখন বালাখানা ক্রয় করেননি। আমার তো মনে হয় বাহলুলের কাছ থেকে ক্রয় করা সেই বালাখানাটি আপনি জান্নাতে দেখেছেন।
হারুনুর রশিদ তখন বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন। এরপর তিনি পুনরায় সেই নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলেন, এই আশায় যে আজকেও যদি বাহলুলকে তিনি পেয়ে যান তাহলে বাহলুলের কাছ থেকে একটি জান্নাতের বালাখানা ক্রয় করবেন। হাঁটতে হাঁটতে আবার তার সাথে বাহলুল দরবেশের দেখা হয়ে গেল। তিনি গতকালের মতো আজকেও কি যেন একটা নির্মাণ করছিল। হারুনুর রশিদ তখন তাকে জিজ্ঞেস করলেন, বাহলুল তুমি কি করছো? বাহলুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা নির্মাণ করছি। হারুনুর রশিদ বলল, কার জন্য? বাহলুল বলল, যে এই বালাখানা ক্রয় করবে তার জন্য। কেউ যদি আমার এই বালাখানা ক্রয় করে আমি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতে একটি বালাখানা দান করেন। তখন হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন, তোমার এই বালাখানার দাম কত? বাহলুল বলল, পুরো দুনিয়ার বাদশাহী। এ কথা শুনে হারুনুর রশিদ বলল, বাহলুল তুমি এ কেমন কথা বলছো? গতকালকে তো 1 দিরহামের বিনিময়েই একটি বালাখানা বিক্রি করছিলে, আজকে এর মূল্য পুরো দুনিয়ার বাদশাহী কিভাবে হয়ে গেল? বাহলুল বলল, দেখুন বাদশাহ, কালকে জুবাইদা আমার কাছ থেকে যে বালাখানা ক্রয় করেছিল তা না দেখে এবং বিশ্বাস করে, আর আজকে আপনি বালাখানা ক্রয় করছেন দেখার মাধ্যমে, অতএব আজকে এর দাম বেড়ে গেছে। হারুনুর রশিদ বললেন, হে বাহলুল, আমি যে স্বপ্নে এই বিষয়টি দেখেছি তুমি সেটি কিভাবে জানতে পারলে? বাহলুল বলল, সেই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, যিনি আমার দোয়ার বদৌলতে জুবাইদার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করেছেন। অতঃপর হারুনুর রশিদ নিরাশ হয়ে বাহলুলের কাছ থেকে ফিরে আসলেন। তিনি আর জান্নাতের বালাখানাটি তার কাছ থেকে ক্রয় করতে সক্ষম হলেন না, কেননা পুরো দুনিয়ার বাদশাহী তো আর তার কাছে ছিল না।